বন্ধুরা বিএসএফ এর তরফ থেকে অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে আরও একটি নতুন ভ্যাকেন্সি বার হয়েছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তুমি যদি বিএসএফ হতে চাও, বর্ডার সিকিউরিটি ফোর্স হতে চাও, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা বিএসএফ এর তরফ থেকে একের পর এক নতুন নতুন ভ্যাকেন্সি বার হচ্ছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু খুব শীঘ্রই তোমাদের শুরু হয়ে যাবে। বন্ধুরা এই যে ভ্যাকেন্সি বার হয়েছে তার শর্ট নোটিফিকেশান তোমাদের পাবলিশ হয়েছে, ফুল নোটিফিকেশান কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত তোমাদের আপলোড করা হয়নি। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে একটি ভ্যাকেন্সির আপডেট দিয়েছিলাম, সেখানে অনেকগুলো ভ্যাকেন্সি ছিল। এখানে তোমাদের আরও দুটি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বার করা হয়েছে। 165 সেন্টিমিটার তোমার যদি উচ্চতা থেকে থাকে তাহলে তুমি কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। 165 সেন্টিমিটারে কিন্তু বিএসএফ হতে পারবে। তো অল নোটিফিকেশান বা ফুল নোটিফিকেশান তোমরা কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। যেদিন থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে তখন তোমরা কিন্তু recruitment.bsf.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তোমাদেরকে প্রথমত বলে দিচ্ছি, তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু প্রথমত নাম রেজিস্ট্রেশন করতে হবে। আর তোমার যদি আগে থেকে বিএসএফের যে কোনো ডিপার্টমেন্টে অনলাইন অ্যাপ্লিকেশন করা থাকে তাহলে যে রেজিস্ট্রেশন আইডি তোমার রয়েছে সেই রেজিস্ট্রেশন আইডি তুমি ভালো করে রেখে দেবে, মেল আইডি এবং পাসওয়ার্ড। তাহলে সেই মেল আইডি পাসওয়ার্ড দিয়েই তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ফ্রেশ প্রার্থী হয়ে থাকলে প্রথমত কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো চলো বন্ধুরা, বিএসএফ এর তরফ থেকে যে নতুন ভ্যাকেন্সি বার হয়েছে তার আপডেটটি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে এবং কোন কোন পোস্টে ভ্যাকেন্সি বার হয়েছে এবং তার বয়স কত চাওয়া হয়েছে এবং তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবে। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং বিএসএফ এর অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের সম্পূর্ণ তথ্য পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল শর্ট নোটিফিকেশন। এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে শর্ট অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে, যেটি এখন তোমাদের নিউজ এমপ্লয়মেন্টে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশান পেয়ে যাবে। এটি কিন্তু গ্রুপ এ পোস্ট, গেজেটেড নন মিনিস্ট্রিয়াল। তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ ইঞ্জিনিয়ারিং সিট আপ অ্যান্ড বিএসএফ এয়ার উইং ফর দ্য ভ্যাকেন্সি ইয়ার 2024। তো এই ভ্যাকেন্সিতে মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে, এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট কমান্ড ইলেকট্রিক্যাল ভ্যাকেন্সি। ইলেকট্রিক্যালের অ্যাসিস্ট্যান্ট কমান্ড ইলেকট্রিক্যালের দুটি ভ্যাকেন্সি রয়েছে, সেটি কিন্তু ইউআরের জন্য। বেসিক পে তোমরা দেখতে পাচ্ছ 56,100 টাকা বেসিক পে এবং এককালীন 1,77,500 টাকা কিন্তু স্যালারি তোমাদেরকে দেওয়া হবে। তো আরও একটি ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ এয়ার উইংয়ের ভ্যাকেন্সি কিন্তু তোমাদের প্রতিনিয়ত এই সময়তেই বার হয়ে থাকে প্রতি বছর। এখানে দেখতে পাচ্ছ জুনিয়র এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ার ডেপুটি কমান্ড। তো এখানে তার যে ভ্যাকেন্সির সংখ্যা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ 7টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে এখানে ভাগ করে দেওয়া হয়েছে, মেকানিক্যালের ক্ষেত্রে একটি রয়েছে ইউআরের জন্য, তার সঙ্গে সঙ্গে অ্যাভিয়েশনে তোমাদের একটি রয়েছে ইউআরের জন্য, ওবিসির জন্য একটি, টোটাল দুটি রয়েছে। তার সঙ্গে সঙ্গে মেকানিক্যালের ক্ষেত্রে দুটি ভ্যাকেন্সি রয়েছে, ইডাব্লিউএস একটি, ইউআর একটি, এবং তোমাদের অ্যাভিয়েশনের ক্ষেত্রে এয়ার উইং অ্যাভিয়েশনের ক্ষেত্রে দুটি ভ্যাকেন্সি রয়েছে ইউআরের জন্য। টোটাল তোমরা দেখতে পাচ্ছ 7টি ভ্যাকেন্সি রয়েছে। 67,700 টাকা বেসিক পে এবং 2,08,700 টাকা পার মাস কিন্তু তোমাদেরকে স্যালারি দেওয়া হবে এককালীন। অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে, তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশান সাবমিশন তোমরা করতে পারবে 30 দিন, অর্থাৎ এমপ্লয়মেন্ট বা অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের এমপ্লয়মেন্ট নিউজ পেপারে দেওয়ার পরে 30 দিনের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। অর্থাৎ তোমাদের এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকায় দিয়ে দিয়েছে, তোমরা কিন্তু 2-1 দিনের মধ্যে অ্যাপ্লিকেশান করতে পারবে আশা করছি। ওকে, এখানে দেখতে পাচ্ছ recruitment.bsf.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে বা bsf.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে বন্ধুরা দেখো, তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারিং সিট আপ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমান্ড ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে দেখতে পাচ্ছ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি যদি ডিগ্রি ইন ইলেকট্রিক্যালের উপরে তুমি যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। আর এয়ার উইংয়ের ক্ষেত্রে এখানে কিন্তু বিভিন্ন তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, অনেকগুলোই কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তবে এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট উইথ হোল্ডার অফ এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ার, অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে লাইসেন্স, বা তোমার যদি এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারিংয়ের লাইসেন্স থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে গ্র্যাজুয়েটের পাশাপাশি। বা তোমার যদি বেসিক এয়ারক্রাফট মেনটেন্স তোমার যদি ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশন সার্টিফিকেট থেকে থাকে তবুও তুমি আবেদন করতে পারবে। বা বেসিক এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশন লাইসেন্স ইন এনি ওয়ান ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো ক্যাটাগরি তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে।
বা টোটাল এয়ারক্রাফট মেনটেন্স এক্সপিরিয়েন্স তোমার যদি থেকে থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে, বা 3 ইয়ার তোমার ইনক্লুডিং 1 ইয়ার এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও হোল্ডার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স, অর্থাৎ তুমি যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস হয়ে থাকো, হোল্ডার হয়ে থাকো, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। সেটি কিন্তু তোমাদেরকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকের উপরে হতে হবে বা টেলিকমিউনিকেশনের উপরে হতে হবে, এখানে কিন্তু সাপ তোমাদের বলে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, গ্র্যাজুয়েট হোল্ডার অফ এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং লাইসেন্স তোমার যদি থেকে থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও তোমার যদি এয়ারফোর্স অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সে তোমার যদি এয়ারক্রাফট মেনটেন্সের তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে কোনো জায়গা থেকে তুমি যদি পেতে পারো এবং সেখানে তুমি অনেক দিন ধরে কাজ করেছো এবং তোমার অনেক অভিজ্ঞতা রয়েছে হেলিকপ্টারের উপরে, যে কপ্টার হয়ে থাকে সেই কপ্টারের উপরে তোমার যদি মেনটেন্সের কাজ করে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে, তোমার যদি কোয়ালিফিকেশান সার্টিফিকেট থেকে থাকে তাহলে। এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট কমান্ডের ক্ষেত্রে 35 ইয়ারের মধ্যে বয়স হতে হবে, SC/ST হলে 5 বছর এবং OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছর ছাড় পেয়ে যাবে। তাছাড়াও তোমাদের এয়ার উইংয়ের ক্ষেত্রেও কিন্তু 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। PSTর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 165 সেন্টিমিটার ছেলেদের জন্য, মেয়েদের জন্য 157 সেন্টিমিটার উচ্চতা হতে হবে। চেস্ট তোমরা দেখতে পাচ্ছ 81 নর্মাল চেস্ট, মেলের ক্ষেত্রে 5 সেন্টিমিটার ফোলাতে হবে, ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না। ওজন তোমরা দেখতে পাচ্ছ 50 কেজি ওজন থাকলে তুমি কিন্তু অনায়াসে ফিট হয়ে যাবে, মেয়েদের ক্ষেত্রে 46 কেজি ওজন থাকলে তারা কিন্তু অনায়াসে ফিট হয়ে যাবে। তো এটি ছিল বন্ধুরা BSF এর তরফ থেকে যে আরও একটি নতুন ভ্যাকেন্সি বার হয়েছে তার আপডেট। ধন্যবাদ।